নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতের মৌসুম তো চলেই আসলো, তাই সবার প্রিয় আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলো তাহলে আজকে রান্না করে দেখাই আমি কিভাবে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করি। রান্না করার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি রুই মাছ। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু যেটা আমি কেটে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আলু ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ দিয়ে আলু ফুলকপিটা হালকা সেদ্ধ করে নেব, কারণ আমাদের বাড়িতে সেদ্ধ না করলে কেউ খেতে চায় না। আপনারা না চাইলে ভেজেও নিতে পারেন, কোনো ব্যাপার না। হাফ সেদ্ধ আমার হয়ে গেছে আলু ফুলকপিগুলো, এবার তুলে নেব আমি। সেদ্ধ করা হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম করে আমি সরষের তেল নিয়েছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বড়িগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে বড়িগুলো তুলে নেব। এবার আবারও একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি হালকা ভেজে নামিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একে একে আবারও একটু তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুগুলো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হলে আমি মাছগুলো একে একে সব ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একই তেলে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আদা জিরে টমেটো সব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছাড়লে আমি এবার ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে হয় কি, মনে হয় গরম জলটা দিলে রান্নার স্বাদটা অন্যরকম লাগে, তাই আমি গরম জল ব্যবহার করি সব রান্নাতে। আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার গরম জলটা দিয়ে আমি খানিকক্ষণ রান্না করে নেব, ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা একে একে মাছগুলো, বড়িগুলো দিয়ে দেবো। মাছ বড়ি দেওয়া হয়ে গেলে আমি 4-5 মিনিট মতন রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর তেল চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিলেই একদম রেডি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।